এটা পমফ্রেট, এটা কি বলে টুনা মাছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা ট্রেন থেকে নেমে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সোজা চলে এসেছি সমুদ্রের বিচে। তো সেখান থেকে আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম নতুন ডেস্টিনেশনে। তো এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে। মেবি উদয়পুর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে উড়িষ্যার বর্ডার। তো এখন যাচ্ছি আমরা উদয়পুর বিচে। বিচে যাওয়ার সময় চারপাশটা তোমাদের দেখাচ্ছি। দীঘায় প্রচুর হোটেল আছে, প্রচুর অগন্তি হোটেল। মানে কেউ যদি হঠাৎ করে রুম বুক না করে এসে থাকে তো হোটেলের অভাব হবে না, থাকার জায়গার অভাব হবে না। তো দেখো, অনেক বড় বড় হোটেল আছে উদয়পুর যাওয়ার দিকে। আর এদিকে প্রত্যেকটা হোটেলেরই একটা করে বিচ রয়েছে। তো আমরা যাচ্ছি উদয়পুর বিচে। তো আমরা প্রথমে উদয়পুরের বিচের সামন থেকে ব্যাক করে এসে তারপর ওশিয়ানা বিচ দিয়ে আমরা সোজা ঢুকেছি উদয়পুর বিচে। কারণ ওশিয়ানা বিচে আমাদের কয়েকজন আগেই চলে গেছিল। তো এটা হচ্ছে উদয়পুর বিচ এর প্রথম মানে গেটওয়ে, মানে ঢোকার দরজাটা। আর দেখো চারপাশে ঝাউ বাগান আর রয়েছে হচ্ছে কাজু বাগান। এই যে গাছটা দেখতে পেলে, এটা হচ্ছে কাজু গাছ। আর দেখো ঝাউ বাগান। আর আমার ডান দিকে রয়েছে কার পার্কিং, আর তার সঙ্গে বিশাল বড় একটা ঝাউ বাগান। তো আমরা এই উদয়পুর বিচের থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে সোজা চলে যাব ওশিয়ানা বিচে। তারপর ওশিয়ানা বিচ দিয়ে সোজা চলে আসবো হাঁটতে হাঁটতে উদয়পুর বিচে। তো এই যে আমরা এখন ওশিয়ানা বিচে যাচ্ছি। দেখো চারপাশেই সুন্দর মানে প্রকৃতি, ঝাউ বাগান। আর দেখো এখানে 52টা সিঁড়ি আছে, 52টা সিঁড়ি পেরিয়ে তারপর যেতে হবে বিচে। তো ফাইনালি আমরা এখন ওশিয়ানা বিচে। দেখতে পাচ্ছ কত সুন্দর, এখন সূর্য অস্ত যাওয়ার দিকে। আর দেখো বিচে মানে কি বলি, এতটা নিরিবিলি এই জায়গাটা, কিন্তু কিছু দূর গিয়েই আমরা দেখতে পাবো প্রচন্ড লোক, প্রচন্ড জনগণ। একদম মানে সবাই সবার মতো করে নিজেদের মতো করে মস্তি করছে। এই দেখো সূর্যটা এখন পশ্চিম দিকে ঢলে পড়েছে, এখন সূর্য অস্ত যাওয়ার দিকে। আর দেখো সমুদ্রের জলটাও আস্তে আস্তে এগিয়ে আসছে। আর রাত যত বাড়বে সমুদ্রের গর্জন ততটা বাড়তে থাকে এখানে। চলো, দারুণ দারুণ। তো আমি যদি দীঘা না আসতাম তাহলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। তো দেখো ডান দিকে দেখো একটা বাগান রয়েছে, বাগান মানে গাছ রয়েছে জঙ্গলের মতো। আর হচ্ছে বাঁদিকে হচ্ছে আমার সমুদ্র, আর সামনে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। তো এইসব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বন্ধুরা। আর এই যে দেখো এই যে বিচটা একদম শুনশান বিচ, আমরাই আছি, আমরাই হেঁটে যাচ্ছি। আর একদম নিরিবিলি, আর সত্যি কথা নিরিবিলি জায়গা আমার খুবই ভালো লাগে। তো কিছু দূর গিয়ে আবার নিরিবিলি পাবো না। এই যে সোজা একদম বিচে চলে এলাম, উদয়পুর বিচে। তো এখানে মানে সমুদ্রের জলে চেয়ার টেবিল পেতে মাছ ভাজা খাওয়া হয়। তো ছোট ছোট দোকান আছে যেগুলো সমুদ্রের মধ্যে লাগিয়েছে, সমুদ্রের বিচে লাগিয়েছে। আর প্রচুর কাঁচা মাছ আছে। কাঁচা মাছের মধ্যে ভোলা মাছ, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া আরও অনেক কিছু আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দোকানগুলো, এই দোকানগুলোতে লাইভ মাছ ভেজে দেবে, আর তোমরা সমুদ্রের বিচে বসে সমুদ্রের জলে পা তুলিয়ে খেতে পারবে আর সমুদ্রের মজা নিতে থাকবে। তার জন্য বস একটু তো পকেটের কড়ি খসবেই। তো এই যে দেখো আমাদের টিম, আমরা সবাই চলে এলাম উদয়পুর বিচে। আর এখন ফটোশুটও হচ্ছে। তো আমাদের আর কয়েকজন
আগে চলে এসেছে। তো এসে ওরা ওদের মতো করে মস্তি করছে। এই যে মাছগুলো দেখো, ইল মাছ আছে, পমফ্রেট, এই যে কাঁকড়া, ভোলা মাছ, ইলিশ মাছ সবই রয়েছে। তো মানে কি বলি তোমাদের, মানে মাছের বাজার এখানে বলতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো মাছ নিয়ে নিজে খেতে পারবে। আর বিচের মধ্যেই শামিয়ানা টাঙিয়েছে। শামিয়ানা টাঙিয়ে কেউ হচ্ছে ছাতা দিয়ে, কেউ এমনি বসে আছে। দেখো দেখতে পাচ্ছ এই যে সামনে বোট রাইডিং, যদি কেউ বোট রাইডিং করতে চায় তো বোট রাইডিংও আছে। তো প্রত্যেকটা বিচেই দেখলাম বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে। আর তেমন আমার উদয়পুর বিচটাকে মানে ভালো লাগলো না, কারণ প্রচুর নোংরা, যা খাচ্ছে সব সমুদ্রে ফেলছে আর সমুদ্রেই ব্যাক করে দিচ্ছে। তো এখানে আমরা আবার আমাদের ছোট্ট একটা পুচকি আছে, পুচকি সোনা, ওকে নিয়ে আমরা হর্স রাইডিং করলাম। তো আমার ছেলেকেও বললাম, ও হর্সে উঠবে না, ও ভয় পায় একটু। আর সত্যি কথা বলতে কি, উদয়পুর বিচে ফ্যামিলি নিয়ে না আসাটাই ভালো, কারণ এখানে মানে পরিবেশটা অন্যরকম। তো সবাই এখানে নিজের মতো করে মজা করছে, কেউ কাউকে কিছু বলার নেই, কেউ কাউকে কিছু মানে কওয়ার নেই, মানে সবাই নিজের মতো করে মস্তি করছে। সত্যি এই 3টা দিন মানে সব বাজে বাড়ির সব কিছু কাজকর্ম ভুলে গিয়ে আমি একদম ফুল মস্তি করেছি। তারপর এরপরে ডেস্টিনেশন ওল্ড দীঘা সি বিচ। তো রাতেই যাচ্ছি, এখন বিকেল মানে সন্ধ্যা। তো রাতেই যাচ্ছি ওল্ড দীঘা সি বিচে। তো বাকিটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করছি।